বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ঘোষণা করেছেন, তিনি ড ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন যদি বর্তমান সরকার এই পরিস্থিতি সংশোধনের পদক্ষেপ না নেয়। মহসিন রশিদ দাবি করেছেন, ড ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং তা রাষ্ট্রদ্রোহীর পর্যায়ে পড়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। রশিদ আরও বলেন, রাষ্ট্রপতিকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্র রাষ্ট্রের প্রতীক এবং তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার সমতুল্য। তিনি উল্লেখ করেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর আখ্যা দিয়েছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর বলা হয়েছে। মহসিন রশিদ দাবি করেছেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ড ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা তদন্ত কমিটি বা কমিশন গঠন করে খতিয়ে দেখা উচিত। তিনি আরও বলেছেন, ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত প্রয়োজন। রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা জরুরি। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গে রশিদ জানান, তিনি আদালতে আবেদন করেছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি তা রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সেই বিষয়ে সতর্ক থাকা জরুরি। তিনি বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছেন, আবারও করবেন। রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ ব্যতীত নীতিগত সিদ্ধান্ত নেওয়া এবং তার সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণের বিষয়গুলো রাজনৈতিক ও সাংবিধানিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই ঘটনাটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক মতবিরোধ একত্রিত হয়ে দেশের ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলছে। অন্যদিকে ড মোহাম্মদ ইউনূস সম্প্রতি তার অফিসে ফিরে এসে গ্রামীণ ব্যাংক ও সামাজিক উদ্যোগগুলোতে মনোনিবেশ করেছেন। তিনি এখন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ব্যবসায় বিনিয়োগ বাড়াতে কাজ করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক পরিবেশে নতুন ধারা সৃষ্টি হতে পারে। যদি আদালত রশিদের দাবি সমর্থন করে, তবে এটি ভবিষ্যতের প্রশাসনিক ও সাংবিধানিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আর যদি অভিযোগ খারিজ হয়, তাহলে রাজনৈতিক বিতর্ক আরও গভীরভাবে প্রসারিত হতে পারে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক মতবিরোধ একত্রিত হয়ে দেশের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলছে।